হেই গাইস, গুড মর্নিং। দিদিরা, মাসিরা, মায়েরা, কাকুরা, দাদারা যারাই কাজে গিয়েছে এই গরমে, আপনারা একটা রেসিপি ওনাদের বিনিয়ে খাওয়াতে পারবেন। অসাধারণ গরমের জন্যে দাদারা খুব খুশি হয়ে যাবে। আপনাদের বাজারে গিয়ে নতুন শাড়ি কিনে আপনারা ভালো করে দেখে নেন। পেঁয়াজটা কুচি কুচি কেটে নিয়েছি, তারপর লঙ্কা নিয়েছি 2 রকমের, ছোটো ভাই বড় ভাই। তারপর রসুনের ওপর যত রাগ ছিল ওর ওপর আচ্ছা করে চাকুর দাব চেপে দিলাম আমরা। চেপে দেওয়ার পরেই সুন্দর করে দেখুন কত সুন্দর করে চেপে নিয়েছি আমি। তারপরে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দই করি বানানোর জন্য টক দই লাগবে। টক দই আমি 200 গ্রাম মতন নিয়েছি। 200 গ্রামে খালি 3 টেবিল স্পুন বেসন ঢেলবো। 3 টেবিল স্পুন বেসন ঢালার পরেই সুন্দর করে মিশ্রণটাকে লবণ দিয়ে দেবো। লবণের দাদা হলুদ দিয়ে দেবো এবার। হলুদ আচ্ছা, লবণ দেওয়ার পর জিরে পাউডারটা দিয়ে দেবো। জিরে পাউডার দেওয়ার পর জিরের বড় ভাই হলুদটাকে দিয়ে দেবো। হলুদটাকে দেওয়ার পর মিশ্রণটাকে জল দিয়ে নেবো। তারপর ধানি লঙ্কা দেবো, ধানি লঙ্কা, যেন দাদারা খেয়ে খুশি হয়ে যায় রোদ থেকে এসে। এরপর আমরা জল দিয়ে মিশ্রণটাকে সুন্দর করে মিশিয়ে নেবো, যেন একদম দানা দানা না থাকে। দিদিরা, এই জিনিসটা খুব খেয়াল রাখতে হবে, যেন এত সুন্দর করে মিশিয়ে নিতে হবে যেন একটা দানা দানা না থাকে। আমার মেশানো হয়ে গেছে। এরপর সুন্দর করে একটা আম নেবো, আমটাকে ফ্রাস করে কেটে ফেলবো। কেস হয়, জেল হয়, যা হবে হবে, সে পরে দেখা যাবে। এখন তো সুন্দর করে গরমের জন্য দাদাদের খুশি করুন। আর একটা এরকম কড়াই নিয়ে আচ্ছা করে মনে রাগ মিটিয়ে নেন, গরম করে নেন। যত পারবেন কড়াইটাকে জ্বলিয়ে নেন, মনে রাগ মিটিয়ে যাবে আপনাদের। আবার দেশি ঘি আছে না, দেশি ঘি সুন্দর করে ঢেলে দেন 2 চামচ। যত ঘি ঢেলবেন দাদারা অত খুশি হবে। সামনে পুজো আছে, বুঝতেই পারছেন, নতুন নতুন শাড়ি নিতে হবে, এই জন্য দাদাদের এবার আমরা জিরে ঢেলে নেবো। জিরে ঢালার পর জিরের ছোটো ভাই 5 ফোড়ন। 5 ফোড়নটা অবশ্যই ঢেলবো, যেহেতু আমরা বাঙালি, বাঙালি খানাতে 5 ফোড়ন অবশ্যই দরকার। তারপর আমরা 2 রকমের মির্চি নিয়েছি, লঙ্কা, একটা ধানি লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা, ছোটো ভাই বড় ভাই। তারপর যেই মনে আছে রসুনগুলো খুব সুন্দর করে ওপর রাগ মিটিয়েছিলাম। তারপর পেঁয়াজটাকে নেবো। পেঁয়াজটাকে নেওয়ার পর সুন্দর করে কয়রা কয়রা করে আচ্ছা করে জ্বলিয়ে নেবো, যা হবে হবে। তারপর আমগুলো দেখেছেন, আমগুলো এটা হচ্ছে মালদার আম। মালদার আম আচ্ছা করে একে জ্বলিয়ে নেবো, মালদার লোকদের দেখবে। তারপর হলুদ দিয়ে নেবো। হলুদ দিয়ে নেওয়ার পর সুন্দর করে একে জ্বলিয়ে নেবো আগে। জ্বলিয়ে নেওয়ার পরে গা পুড়িয়ে নেবো আগের। পুড়িয়ে নেওয়ার পর আমরা হালকা ভুনার পর নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকবেন, যেন দাদারা খুব সুন্দর খুশি হয়ে যায়। তারপর আমরা হালকা পরিমাণ মতন জল দেবো, যেহেতু আমাদের বেসনের মনে আছে সে বেসনের মিশ্রণটা বেসন আর টক দইয়ের ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর সুন্দর করে আমরা ফুটতে দেবো জিনিসটাকে। তারপর ওইটাকেই ধুয়ে আমরা জল দেবো। ফুটছে। দিদিরা, আমার কথাটা খুব সুন্দর করে শুনেন। দাদাদের খুশি করার জন্য আমার চ্যানেলটাকে ফলো করেন, সাবস্ক্রাইবার করেন। আমি এমন এমন রেসিপি দেবো যে এই গরমে দাদার মাঠ থেকে কাজ করে এসে, যেখান থেকে হোক কাজ করে এসে এই রেসিপিগুলো খাওয়াবেন। আপনাদের সত্যি বলছি, বেনারসি শাড়ি পাক্কা এনে দেবে পুজোর সময়। যতক্ষণ ফুটছে ফুটুক, খুব সুন্দর করে দেখেন ফুটছে। ফোটার পরে দেখেন ওপরে একটা লেবু দিচ্ছি আমি, কাগজি লেবু। যেহেতু গরমের সময় টক দই দিয়ে আমি রেসিপিটা তৈরি করেছি, আর একটু টক তৈরি করে দিলে খুব সুন্দর লাগবে। তারপর এটি একটু ভেজিটেবিল চপ লাগে, ভেজিটেবিল চপ। তার জন্য আমি বেশি কিছু ব্যবহার করিনি, বাড়িতে যে উপকরণ ছিল তাই দিয়ে মেরে দিয়েছি। তার জন্য আমি গাজর নিয়েছিলাম বাড়িতে, ফ্রিজের মধ্যে দিয়ে গাজরটা পরে পরে কাঁচছিল। আমি দেখলাম মালটাকে নিয়ে কেটেই দিই আজকে। তারপর পেঁয়াজটাকে ছোটো ছোটো কেটে নিলাম। কেটে নেওয়ার পরে একটা বলে নিলাম। বলে নেওয়া হয়ে গেলে এর মধ্যে নমক দেবো। নমক দেওয়ার পর ওর ছোটো ভাই বড় ভাই যে হলো হলুদ দিলে দিলাম একটু। তারপর একটু ধানি লঙ্কা দেবোই, ধানি লঙ্কা তো দরকার গরমের সময়। একটু লঙ্কা লঙ্কা হলে কাজ থেকে এসে অসাধারণ লাগে। তারপর বেসনটা দিয়ে আচ্ছা করে চটকে মিটকে নেবো জল দিয়ে। চটকে মিটকে নেওয়ার পরে দেখেন কিরমভাবে আচ্ছা করে মনে রাগ মিটিয়ে নেবো। মিটিয়ে নেওয়ার পরে সুন্দর করে দেখেন আমি মেখেই নিয়েছি। তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে আচ্ছা করে জ্বলিয়ে নেবো যা আছে কপালে। জ্বলিয়ে নেওয়ার পরে সুন্দর করে ছেড়ে দিয়ে প্রত্যেকটা চপ, ভেজিটেবিল চপটাকে আমি শ্যালো ফ্রাই করেছি। আপনারা মনে করলে আপনাদের তেল ঘরে বেশি থাকলে, আমার কাছে ছিল না, আমি শ্যালো ফ্রাই করেছি। আপনারা ছেঁকা তেলেও ভাজতে পারবেন, যেটা আপনারা ভালো বুঝেন।
স্যালো ফ্রাইও খুব সুন্দর লাগে। দেখেন আপনারা কীরকম করবেন। তো অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে সাবস্ক্রাইব করবেন। দাদারা খুশি হয়ে যাবে 100% গ্যারান্টির সাথে। এমন এমন রেসিপি দেবো না আমি, দাদারা খুশি হতে বাধ্য। দেখেন চপগুলো হয়ে গেলে, আচ্ছা চপগুলো ভাজা হয়ে গেলে, সেই মনে আছে দই কারিটা দাদাদের খুশি করার জন্য, তার মধ্যে ঢেলে দিয়ে 2 মিনিটের জন্য শুধু জিনিসটাকে ফুটিয়ে নেবো। ফুটিয়ে নেওয়ার পর দাদাদের খেয়ে দেখেন কত সুন্দর টেস্ট।